আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা হলো যারা, রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে হাঁটে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াত থেকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান কারা, রহমানের বান্দা কারা, আল্লাহর নেক বান্দা কারা, তাদের 12টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ বলেন? 12টা গুণ বর্ণনা করেছেন। 12টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ নিজেই এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলতে চান, ও বান্দা, ও বান্দি, তোমার মধ্যে যদি 12টা গুণ থাকে তাহলে তুমি আমার বান্দা হইবা। কয়টা গুণ? 12টা গুণ। হয়তো এই অল্প সময়ে 12টা নিয়ে আলোচনা করার সুযোগ হবে না। যতটুকু আল্লাহ তৌফিক দেয় ততটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে হাঁটে। কিভাবে হাঁটে? নম্রভাবে, বিনয়ের সাথে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে। জমিনে অহংকারের সাথে চলে না, লম্পজম্প করে চলে না, মুরব্বীদেরকে ডিঙ্গায় চলে যায় না, মুরব্বীদেরকে ঢেস দিয়ে ঠেলা দিয়ে চলে যায় না। আজকাল এরকম আসেনি? এরকম আছে, অহংকারের ঠেলায় আর তার পাশেও ঘেঁষা যায় না। একটু ধন সম্পদের, কিছু ধন সম্পদের মালিক হয়েছে, কিছু টাকা পয়সার মালিক হয়েছে, তার আর লম্পজম্প দেখে কে? তার পাশেই যাওয়া যায় না। আছে কিনা এরকম? আল্লাহ বলেন, যদি রহমানের বান্দা হইতে চাও, অহংকার তুমি করতে পারবা না, অহংকার তুমি করতে পারবা না। তিরমিজি শরীফের শেষে একটা কিতাব আছে, আশ-শামাইলুল মুহাম্মাদিয়া। যেই কিতাবটা শামাইলে তিরমিজি নামে প্রসিদ্ধ। এই কিতাবটার মধ্যে আমার আপনার নবীর চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে। নবী কিভাবে চলতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, সব কিছু খুঁটিনাটি এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। এই শামাইলে মুহাম্মাদিয়ার মধ্যে আল্লামা তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বাব, একটা অধ্যায় এনেছেন। বাবু মা জাআ ফি মাশিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা অধ্যায় রচনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, তার হাঁটার ধরনটা কেমন ছিল, এই বিষয়ে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর চরিত্র এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, তাকাল্লা তাকাফফা তাকাফফুআন, তিনি এমন ভাবে যখন হাঁটতেন, পাগুলা তিনি এমন ভাবে তুলতেন, একটা পা এমন ভাবে উঠাতেন, আবার নেক্সট কদম আবার এমন ভাবে রাখতেন, কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, যেন তিনি উপর থেকে নিচে নামতেছেন। আল্লাহর রাসূল উপর থেকে যখন কেউ নিচে নামে তখন কি দৌড়ায় নামে, নাকি পা টিপে টিপে শক্তভাবে পাটা দিয়ে মাটির সাথে লাগিয়ে আস্তে আস্তে নামে, তাই না? উপর থেকে নিচে নামতে হইলে পাটাকে শক্তভাবে রাখে এবং শক্তভাবে মাটিটাকে আঁকড়ে ধরে, এরপর আস্তে আরেক কদম দেয়। নাকি ওই যে আমাদের বাঙালি ভাষায় যেটা বলে লেসরায় লেসরায়, এভাবে ওই সময় নামতে পারে? আজকে আমাদের এই দেশে অনেক মানুষ পাইবেন, অনেক বাচ্চাদেরকে পাইবেন, যুবকদেরকে পাইবেন, যারা হেঁটে গেলে মানুষ যদি ঘুমে থাকে ঘুম থেকেও জাগ্রত হয়ে যায়। জুতার শব্দে আর হাঁটার শব্দেই বোঝা যায় কে এখান দিয়া যাইতেছে। আবার অনেক যুবকের আছে দেখবেন, এই হাঁটতে হাঁটতে এমনভাবে নেসরায় হাঁটে যে তার জুতার তলা ক্ষয় হয়ে যায়, সামনে দিয়া সব ঠিক থাকে, পিছন দিক দিয়ে ক্ষয় হয়ে যায়। আছে কিনা এরকম? এভাবে হাঁটা এটা ইসলামে সিদ্ধ নয়, এটা ইসলামের আদর্শ নয়। ইসলামের আদর্শ হলো পা উঠিয়ে হাঁটবে, পা উঠিয়ে হাঁটবে। আল্লাহর রাসূল এভাবে হাঁটতেন। বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, তিনি পা এক কদম এভাবে উপরে উঠতেন আবার রাখতেন, যেন উঁচু স্থান থেকে নিচে অবতরণ করতেছেন এমন মনে হতো। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা রে আমার, যুবক ভাইরা রে আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে লম্প জম্প করে অহংকারের সাথে হাঁটে না, বরং বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, মুরব্বীদেরকে দেখলে বিনয়ের সাথে হাঁটে, বাবা মাকে দেখলে বিনয়ের সাথে হাঁটে। এরা হলো রহমানের বান্দা, এরা হলো রহমানের বান্দা। অহংকার করা যাবে না। রহমানের বান্দা যারা, তারা অহংকার করে না। আমরা অহংকার করি কিভাবে? আমাদের অহংকার সাজে। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হে মানুষ তোমরা কি ভুলিয়া গেছো, তোমাদের উপর দিয়া কি এমন একটা সময় যায় নয় যেই সময় তোমার কোনো নামই ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, অস্তিত্ব ছিল না, এমন কোন একটা সময় গেছে কিনা বলেন? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলেন শাইআম মাযকুরা, তোমার কোনো নামই ছিল না, তোমার কোনো উল্লেখই ছিল না, তোমাকে কেউ চিনতই না, এমন একটা সময় গেছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন যখন তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে যখন এসেছিলা এত দুর্বল ছিলা, তুমি নিজের কোনো কিছু করারই সক্ষমতা ছিল না, কোনো কিছু করার সক্ষমতা ছিল না। আমি তোমাকে শক্তি দিয়েছি, আবার এই শক্তি এক সময় আমি ছিনিয়ে নিব। যৌবনকালে যেই শক্তি ছিল বাবা, শক্তি এখন আছে? চাইলেও পাওয়া যায়? হ্যাঁ, এখন যদি চান যে 80 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পারবেন এখন? যদি চান যে জোহরের ওযু দিয়া করে এশা পর্যন্ত কাটায় দিব, পারবেন এখন? আর কিন্তু যৌবনকালে পারা যাইতো নি। তাহলে বোঝা গেল এই শক্তি থাকবে। তাহলে অহংকারের কোনো কিছু আছে? অহংকার আমাদের মানায়? আল্লাহ তাআলা বলেন অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। বিনয়ী যারা আছে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা জাআলনি সবুরা। তিনি বলতেন হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বানায়েন। ওয়াজআলনি শাকুরা, আপনি আমাকে শুকর গুজার বানায়েন, কৃতজ্ঞশীল বানায়েন। তিনি বলেন ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ ইয়া রব্বাল আলামিন, তুমি আমাকে আমার নিজের চোখে ছোট বানায় দিও, আমি যেন নিজেকে ছোট মনে করি, নিজেকে ছোট মনে করি। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে তুমি আমাকে বড় মহান বানায়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই দোয়া জীবন করতেন, আমরাও করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াফি আইনি ওয়াজআলনি আইনি সগীরা ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও, আমাকে শুকর গুজার বানাও, আমাকে নিজের কাছে নিজেকে ছোট বানায় দাও, আমি কি নিজেকে ছোট মনে করি, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। এই জন্য সরকারে দু আলম বলেন মান তাওয়াদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করবে, বিনয়ী হবে। বিনয়ী হবে কি হবে বলেন? বিনয়ী হবে আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন শক্তি নাই, সামর্থ্য নাই, এখন বিনয়ী হইলে হবে? যখন আমার শক্তি ছিল তখন যদি আল্লাহর জন্য বিনয়ী হতে পারে, তাহলে এইটা হলো বাহাদুরি। এটা হলো কি? বাহাদুরি। এই জন্য আল্লাহর রাসূল বলছেন মান তাওয়াদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহর জন্য নম্র হবে, রফাহুল্লাহ, আল্লাহ তাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাকে কি করে দিবেন? বড় করে দিবেন। তাহলে রহমানের বান্দার 1 নম্বর গুণ কি বলেন? নম্রভাবে চলবে। জমিনে যখন চলবে কেমনে চলবে? নম্রভাবে চলবে।
আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের মধ্যে একটা আয়াত এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার বান্দা শোনো, জমিনের উপর কিন্তু অহংকারের সাথে চলবা না। কিসের সাথে চলবা না? অহংকারের সাথে চলবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিনের উপরে লম্প ঝম্প কইরা চলবা, অহংকার কইরা চলবা, ধুম ধুম কইরা চলবা। শুনো, এরকম লম্প ঝম্প কইরা এই জমিনকেও তুমি ফাটাইতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি বুক উঁচা কইরা, মাথা উঁচা কইরা তুমি চলবা, এভাবেও কিন্তু ওই পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি কিন্তু পৌঁছতে পারবা না। পাহাড়ের উচ্চতায় তুমি পৌঁছতে পারবা না, উচ্চতার দিক দিয়া পাহাড় পর্যন্ত তুমি যাইতে পারবা না। কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, এক যুবক ছিল, হঠাৎ করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এরকম আসেনি? এরকম আসেনি? হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে যায়, আল্লাহ দেয়, আল্লাহ নেয়ামত দিছে, হয়ে গেছে। যেভাবে হোক, হঠাৎ করে এক যুবক অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, অনেক টাকা পয়সা ধন দৌলত হয়ে গেছে। এখন তার পাশে আর কেউ ঘেঁষতে পারে না, অহংকারের ঠেলায় সে যে রাস্তা দিয়া যায় তার আশপাশ দিয়ে আর কাউ যাইতে পারে না। কেউ যদি যায় তাহলে তার খবর আছে, এমন অহংকার বেড়ে গেছে। তার ব্যাপারে পুরো এলাকার মধ্যে সমালোচনা হয়, মানুষের কাছে কথাবার্তা হয়, অমুক যুবক এত টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন তার অহংকারও বেড়ে গেছে, তার আশেপাশে কেউ ঘেঁষতে পারে না। এক যুবক, এক আল্লাহর এক দরবেশ ছিল, এক বুজুর্গ ছিল। ওই বুজুর্গ যখন একবার ওই যুবক হেঁটে যাচ্ছিল, আর পিছন দিক থেকে ওই বৃদ্ধ, ওই বুজুর্গ আল্লাহর ওলি, ওই বান্দা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই আয়াতটা শোনায় দিলেন। তখন ওই যুবক পিছনের দিকে তাকাইয়া রাগে অগ্নিশর্ম হইয়া চোখটা বড় বড় করে বলল, মান আনতা, তুমি কে? হাল তারিফুনি মান আনা, আরে তুমি কে? তুমি চিনো আমি কে? তুমি চিনো আমি কে? এরকম করেনি? তুমি চিনো আমি কে? তখন ওই বুজুর্গ বলল, আনা আরিফুকা জাইদান, আরে আমি তোমাকে খুব ভালো করে চিনি। আরো রাগে ফায়ার হয়ে গেছে, হ্যাঁ, কথার উত্তর দিতেছে, আমাকে ভালো করে বলে চেনে। বুজুর্গ বলল, আনা আরিফুকা জাইদান, আমি তোমাকে শুধু চিনি না, ভালো কইরাই চিনি। আল্লাহু আকবার। বুজুর্গ যখন এই কথা বলল, তখন ওই যুবক বলল, কুল মান আনা, তাহলে বল দেখি আমি কে? তখন ওই বুজুর্গ বলল, আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া বাইনাহুমা তাহমিলু কাযিরাতান। বুজুর্গ বলল, আরে তোমার শুরুটা হলো আউয়ালুকা নুতফাতুন, এক ফুটা নাপাক পানি দিয়া তোমার শুরু, ওয়া আখিরুকা জিফাতুন, আর তোমার শেষ হবে পচা গান্দা লাশ দিয়া, ওয়া বাইনাহুমা তাহমিলু কাযিরাতান, আর এই মাঝখানে তুমি এক ময়লার টাঙ্কি নিয়ে তুমি হাঁটাচলা করতেছ। আল্লাহু আকবার। তোমার শুরু হলো এক ফুটা নাপাক পানি, আর শেষ হবে পচাগান্দা লাশ। মারা যাওয়ার পরে একদিনের বেশি কেউ রাখবে? লাশ উপরে রাখতে চাইবো? কি বলবে সবাই? গন্ধ ছুটে যাইব, গন্ধ ছুটে যাইব। বলেন এরকম? গন্ধ ছুটে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি ঢুকাও, বলেন এরকম? তাহলে তোমার শুরু এক ফুটা নাপাক পানি, আর শেষ হবে মাত্র তোমার পচাগান্দা লাশে। আর এই মাঝখানের সময়টা তুমি ময়লার টাঙ্কি নিয়ে হাঁটতেছো, ঠিক কিনা? অতএব অহংকারের কোনো কিছু নাই। হযরতে লোকমান আলাইহিস সালাম, কুরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল লোকমান। এই সূরা লোকমানের মধ্যে ঘটনা এসেছে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে পাশে বসাইয়া কিছু নসিহাত করছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালামের এই নসিহাতগুলা, এই উপদেশগুলা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা ওই নসিহাতগুলাকে কোট করিয়া কোরআনের মধ্যে আমাদের জন্য, সমস্ত মানব সম্প্রদায়ের জন্য, শিক্ষার জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার প্রিয় বৎস, হে আমার ছেলে, শোনো, জমিনের উপর দিয়া যখন হেঁটে যাবা, রাস্তা দিয়া যখন হেঁটে যাইবা, সাবধান সাবধান, অহংকার করে কিন্তু হাঁটবা না, বিনয়ের সাথে হাঁটবা।
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কারণ আল্লাহ তাআলা কোন অহংকারী ফখরকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহু আকবার। এই জন্য অহংকার করে হাঁটবা না। তো এখানে হাঁটার কথা বলা হয়েছে। এই হাঁটার মতো সেম আরো যা আছে, গাড়ি চালিয়ে যখন যাবে, রিক্সা চালিয়ে যখন যাবে, ভ্যান চালিয়ে যখন যাবে, প্রাইভেট কার ড্রাইভ করে যখন যাবে, বিশেষ করে আমার যুবক ভাইরা হুন্ডার বাইসাইকেল যেটাকে বলে হুন্ডার যখন ড্রাইভ করে যাবে, অনেক ভাইরা আছে এই হুন্ডারের বা গাড়ির আওয়াজ যেন বেশি না হয় এই জন্য পিছনে পিছনে সাইলেন্সার লাগায়। এটা আগে ছিল সাইলেন্সার লাগাইতো, আর এখনকার যুবকটা আওয়াজটা যেন দ্বিগুণ হয়, 3 গুণ হয়, এই জন্য হোলার লাগায়। হোলার, হুন্ডারের পিছনে হোলার লাগায়। এই হোলার লাগায়া জমিনকে কাঁপাইতে কাঁপাইতে যায়, যেই এলাকা দিয়া যায় ওই এলাকার মানুষগুলা বিরক্ত বোধ করে, মানুষগুলা কষ্টের মধ্যে পড়ে যায়। রাতের সময় যদি, ঘুমের সময় যদি রাস্তা দিয়ে হলর বাজাইতে বাজাইতে ধুমধাম ঝিমঝিম করতে করতে যায়, শিশুরা ঘুম থেকে জেগে যায়, অসুস্থরা যন্ত্রণা ভোগ করে, মানুষগুলা ঘুম থেকে জেগে যায়, মানুষের কষ্টের কারণ হয়। আল্লাহ বলেন, বান্দা তুমিও যদি হে যুবক রহমানের বান্দা হইতে চাও, তাহলে তোমার এই হুন্ডার আর এই বাইসাইকেল ধুমধাম করে হলর বাজায় বাজায় মাটি কাঁপায় কাঁপায় তুমি কিন্তু যাইতে পারবা না। যুবক ভাইরা আমার, এই হলর লাগানো জায়েজ নাই। এই হলর লাগায়া যেভাবে এটাকে খোলাও যায় আবার লাগানো যায়, এই লাগায়া মাটি কাঁপাইতে কাঁপাইতে যায়, মানুষকে জানায় যে আমি যাইতেছি, মানুষকে কষ্ট দিয়ে যায়। এই যে আমাদের বাংলা বাজার মসজিদে মাঝে মধ্যে আমরা নামাজে দাঁড়াই, মাগরিবের নামাজে দাঁড়াই, এশারের নামাজে দাঁড়াই, ওরে আল্লাহ, মনে হয় যে পুরা মসজিদ কেঁপে ওঠে যখন এই হলর বাজাইতে বাজাইতে যুবকরা এই হুন্ডার মোটর সাইকেল চালাইতে চালাইতে যায়। এই জন্য রহমানের বান্দা যারা জমিনের উপরে বিনয়ভাবে চলে তারা, এই জন্য মানুষের কষ্ট হয়। হাঁটার পরিবর্তে গাড়ি দিয়ে ড্রাইভ করে যখন যাবা, তখনও কিন্তু বিনয়ের সাথে মানুষের যেন কষ্ট না হয় এভাবে যাইতে হবে। 1 নম্বর গুণ রহমানের বান্দাদের, 1 নম্বর গুণ বিনয়ীভাবে হাঁটে। আমরা এই গুণটা অর্জন করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা তর্কে জড়ায় না। মূর্খরা যখন তর্ক করতে আসে, রহমানের বান্দারা তখন তর্কে না জড়িয়ে সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। মূর্খরা যখন তর্ক করতে আসে, অনেক সময় শিক্ষিত সমাজের সাথে মূর্খরা তর্ক করতে আসে, তখন দেখবেন শিক্ষিত লোকরা আস্তে করে পাশ কেটে চলে যায় বা ওখান থেকে সরে যায়। মূর্খরা মনে করে দিসি মেজা, তার দুর্বলতা, তার এই চুপ থাকাটাকে দুর্বলতা মনে করে, কিন্তু এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? মূর্খরা যখন তর্ক করতে আসে তখন ওই তর্ক এড়িয়ে সালাম দিয়ে চলে যাওয়া কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর একটা সুন্নাহ, আল্লাহ তাআলা এটা সুন্নাহ। এই জন্য রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে তারা কখনো তর্কে জড়াবে না, তর্কের মধ্যে জড়াবে না, অযথা তর্কের মধ্যে জড়াবে না। তর্কের জবাব তর্ক দিয়া দিবে না, গালির জবাব গালি দিয়ে দিবে না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ দিবে না। কারণ ওরা আমাদেরকে যদি গালি দেয় আমরা তাদেরকে সালাম দিব, কি দিব? সালাম দিব। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাবে, আমরা তাদের জন্য দোয়া করব। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাবে, ওদের জন্য আমরা দোয়া করব, ঠিক কিনা? রহমানের বান্দা যারা, তারা কখনো মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ দিবে না। একটা কথা প্রচলন আছে যে যেমন করবে তার সাথে তেমন করব, এটা ইসলামিক রীতি নয়, এটা ইসলামিক রীতি নয়। রহমানের বান্দা যে হবে তার অভ্যাস, তার গুণ, তার বৈশিষ্ট্য এটা নয়, বরং যে খারাপ করবে তার সাথে কি করবে? ভালো করবে, ভালোটা দিয়ে তাকে দিবে। তোমরা আমাদের বুকের মধ্যে বুলেট মারবা, আমরা তোমাদের দিকে ফুল ছুঁড়ে মারবো, ফুল ছুঁড়ে মারবো। কারণ হেরে যায় ওদের ষড়যন্ত্র আর হিংসা, আর জিতে যায় আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার। আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব। আল্লাহর রাসূল ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছিলেন।
মানুষের হৃদয়ে রাজত্ব করেছিলেন। এই ইসলামকে এই পর্যন্ত আনার পিছনে আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল। আল্লাহর রাসূলের কি ছিল? ভালোবাসা ছিল। তাহলে 2 নম্বর গুণ হলো মূর্খদের সাথে কখনো রহমানের বান্দারা তর্কে জড়ায় না, তর্কে জড়ায় না, বরং পাশ কাটিয়ে চলে যায়। 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না। রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ এগুলো দেখে না। রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না। রহমানের বান্দারা যায় নামাজে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে পড়ে রাত কাটায়, ঠিক কিনা? রহমানের বান্দারা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাত্র জাগরণ করে, সুজ্জাদান ওয়া কিয়ামা, সেজদারত অবস্থায় আর দাঁড়িয়ে, যায় নামাজে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে পড়ে। রহমানের বান্দারা রাত্রি যাপন করে, রাত্রি জাগরণ করে। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলেন রাতের কিছু অংশ, ওয়া মিনাল লাইলি, রাতের কিছু অংশ, ফাতাহাজ্জাদ বিহি, তুমি তাহাজ্জুদ পড়বা, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নির্ধারণ করে দিলাম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই তাহাজ্জুদের মাধ্যমে তোমার মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা রাতে যায় নামাজে দাঁড়িয়ে আর সেজদায় লুটিয়ে পড়ে রাত কাটায়। তাহাজ্জুদ নামাজ আদায় করা, তাহাজ্জুদ নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদায় যায়, সেজদায় যায়, তখন সে আল্লাহ তাআলার সবচাইতে কাছের ব্যক্তি হয়ে যায়, সবচাইতে কাছে সে চলে যায়। রহমানের বান্দারা দিনের বেলা জমিনের উপরে বিনয়ের সাথে চলে, আর রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা দিনের বেলা জমিনের উপরে বিনয়ের সাথে চলে, আর রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে। সুবহানাল্লাহ। এজন্য রহমানের বান্দা হতে হলে, আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে হইলে তাহাজ্জুদ পড়তে হবে বাবা। তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছাকাছি হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, তাহাজ্জুদ নামাজ ছাড়া কেউই আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি হওয়ার এটা অন্যতম একটা মাধ্যম তাহাজ্জুদ। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হয়েছে এই প্রমাণ কেউ দেখাইতে পারবে না। যত ওলি হয়েছে প্রত্যেকেই তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহ তাআলার ওলি হয়েছে। কিসের মাধ্যমে? রহমানের বান্দা যারা তাহাজ্জুদ পড়বে, আর যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তার কোনো গুনাহ হইতে পারবে বলেন? যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে ও ফজরের নামাজও পড়বে, আর ফজরের নামাজটা যখন পড়ে ফেলবে তার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ইমানি কুওয়াত আর ইমানি শক্তি দিবেন, ওই ইমানি শক্তির কারণে সারাদিন আল্লাহ তাআলা তাকে গুনাহগুলো থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই যে শীতের রজনী, এই শীতের সময় ফজরের নামাজ আমাদের দ্বারা অনেক অবহেলার শিকার হয়, ঠিক কিনা মুসলমান? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগল না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ,
মুসলিম নাম নিতে মিলে না কোলাজ। ঠিক কিনা মুসলমান? তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। শরীরের মধ্যে যদি একবার ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়, এই চামড়াটা যখন ঢিলাঢালা হওয়া শুরু করবে, ফিরাইতে পারবেন আর, ফিরাইতে আর পারবেন না। এই জন্য চামড়া সতেজ থাকা অবস্থায় থাকতেই নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা? নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, পরকালমুখী করো মনটাকে আজ। পরকালমুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল, বলেন ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ। জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। নামাজ পড়তে হবে কিনা? যেই ব্যক্তি এশারের নামাজটা আদায় করবে, এশারের নামাজ আদায় করে ঘুমায় গেল, আবার ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, আল্লাহর রাসূল বলেন, হাবিবে কিবরিয়া জানায় দেন, হাবিবে কিবরিয়া বলেন তার এই ঘুমটাও ইবাদতের মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের আরো কিছু গুণ আছে। রহমানের বান্দা যারা হবে তাদের মধ্যে তারা 5টা অপরাধ থেকে, 5টা গুনাহ থেকে বেঁচে থাকবে। কয়টা গুনাহ থেকে বলেন? আমি একটু অন্যদিকে চলে যাইতেছি, যেখানে আসছে বলে দিতেছি। রহমানের বান্দারা 5টা গুনাহ থেকে বেঁচে থাকবে। কয়টা গুনাহ থেকে? বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, কিতাবের মধ্যে লেখেন, এই 5টা গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুনাহ হলো কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচতে হবে। আমার বুড়া বাবারা যারা আছেন, বয়স্ক বাবারা, যুবক ভাইরাও যারা আছেন, অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, আবার অনেকে আছে কোরআন পড়েন কিন্তু সহি শুদ্ধ নয়। আল্লাহর রাসূল বলেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআনের পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করার কারণে এই কোরআন তাদের উপরে উল্টা অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য 1 নম্বর গুনাহ হলো কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচতে হবে। কোরআন পড়লে যেমন সওয়াব, এই কোরআন অশুদ্ধ পড়লেও আবার কবিরা গুনাহ। কোরআন অশুদ্ধ পড়লে কবিরা গুনাহ। এই জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ। কোরআন শিক্ষা করা কি বলেন? ফরজ। এবং কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা ফরজ। এই ফরজ তরক করার কারণে, তার অশুদ্ধ পড়ার কারণে কবিরা গুনাহ হবে। এই জন্য 1 নম্বর গুনাহ হলো কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে একটা রূপ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সূরত দিয়েছেন। এই সূরতটার নাম কি বলেন? এই সূরতটার নাম কি একটু বলেন? দাড়ি দিয়েছেন। এই দাড়ি কাটা এবং ছাটার গুনাহ থেকে বাঁচতে হবে। দাড়ি কাটা এবং ছাটার গুনাহ থেকে বাঁচতে হবে। অনেকে আছে দাড়ি রাখে কিন্তু ছাইটটা রাখে, ডিজাইন করা, ওরে ডিজাইন, কি সুন্দর ডিজাইন, ডিজাইনের কোনো শেষ নাই। আছে কিনা এরকম? কত সুন্দর ডিজাইন করে রাখে, আপনাকেও ছেলেরাই রাখে, তাই নি? কিন্তু ওই সময় তো বলেন না, বাবা এটা কি করছো, এ কি করলা, আল্লাহর রাসূলের কলিজা আঘাতটা দিলা। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন এই কথাটা বেশি প্রচলন ছিল যে দাড়িতে খুর লাগানো, রাসূলের কলিজায় খুর লাগানো। ঠিক কিনা? এই কথাটা আমাদের মাঝে এত প্রচলন ছিল যে কেউ দাড়ি কাটতে গেলে তার বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। কিন্তু সমাজ পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, মানুষের ভিতর থেকে কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, রাসূলের প্রতি মুহাব্বত আর ভালোবাসা এগুলো উঠে যাইতেছে। কিয়ামত তো কাছে চলে আসছে। কিয়ামতের ছোট ছোট যে আলামতগুলো আছে, প্রায় 100-র উপরে আলামত, কিয়ামতের
ছোট ছোট আলামত আছে প্রায় 100-র উপরে আলামত। এই 100-র উপরে আলামতগুলা সবগুলা আলামতেই প্রকাশ পাওয়া গেছে। এরপরে কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত প্রকাশ পাবে। বলেন কয়টা? 10টা বড় বড় আলামত প্রকাশ পাবে। এর মধ্যে প্রথম নম্বর আলামত হলো ইমাম মাহাদির আগমন। সেটাও মনে হয় কাছায় চলে আসছে। সিরিয়া বিজয় লাভ করছে, এখন মিশরও বিজয়ের পথে। কিছুদিন আগে আফগানিস্তান বিজয় লাভ করছে, আফগানিস্তানের পরে আবার সিরিয়াও বিজয় লাভ করছে। এই সিরিয়া কি, কোন সিরিয়া জানেননি? এই সিরিয়ার নাম হলো শাম। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এই শামের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তুমি এই শামের মধ্যে বরকত দান করো। এই শাম কোন শাম জানেননি? এই শামের মধ্যে কিন্তু আপনারও যাইতে হইব, আমারও যাইতে হইব, সবার যাইতে হইব। আমি আপনি যেখানেই থাকি না কেন শামের মধ্যে যাইতেই হইব, যাইতে হবে নি? আপনারা তো আশ্চর্য হয়ে গেছেন, থাই বাংলাদেশে আবার শামে যাবো কেমনে? শামে যাবো কেমনে? আমার এই ভাই অবশ্যই বলতে পারবো, ওলামায়ে কেরাম জানবে। শামের মধ্যে আমরা সকলের যাইতে হইব। কিয়ামতের মাঠ হইব কোথায় বলেন তো? শাম। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ কোথায় হবে? শামে, ওই সিরিয়ার মধ্যে কিয়ামতের মাঠ হবে। ওইটা হবে কিয়ামতের মাঠ। তো সেই কিয়ামতের মাঠে সকলের উঠতে হবে কিনা? তা আমার আপনার যাইতে হবে কিনা? সেই শাম, যার বর্তমান নাম হলো সিরিয়া, এই সিরিয়া কিন্তু বিজয় হয়ে গেছে। সিরিয়া বিজয় হয়ে গেছে, এখন মিশরও বিজয়ের পথে। আশা করি অল্প দিনের মধ্যে ফিলিস্তিনও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এই ফিলিস্তিন বিজয় হইলেই কিন্তু ইমাম মাহাদি চলে আসবে বাবা। ইমাম মাহাদির আগমন কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে প্রথম আলামত। এই জন্য বর্তমান সময়ে ইমানকে রক্ষা করা, ইমানকে বাঁচানো। ও ভাই, আল্লাহ তাআলা এই দাড়ি কিন্তু মহিলাদেরকে দেয় নাই, দিছে। মহিলাদেরকে দেয় না, পুরুষদেরকে দিছে। মহিলাদেরও এই জায়গায় যেরকম, আমাদেরও এই জায়গায় কিন্তু একই রকম। কোনো পরিবর্তন আছে কিনা? কোনো পার্থক্য আছে কিনা? কিন্তু আমাদের যখন ওঠে তাদের ওঠে না। বোঝা গেল এটা আল্লাহরই কারিশমা, আল্লাহর দান, আল্লাহর ইচ্ছায় এই দাড়ি উঠে। কিন্তু এই দাড়িতে কোন কথায় হাত লাগাও? এই দাড়িতে কোন কথায় হাত লাগাও? আমরা যখন কবরে চলে যাব, আমার সাথে এই পাগড়ি যাবে? এই পাগড়ি মাথায় দিয়ে যাইতে পারবো? এই সুন্নতি জুব্বা পড়ছে, এটা দিয়ে যাইতে পারবো? কিছুই যাবে না বাবা। কিন্তু এমন একটা জিনিস আছে, ওইটা যাইব। বলেন, দুনিয়াতেও আসিল, কবরেও যাইব। ওইটা কোনটা বলেন? দাড়ি। আল্লাহু আকবার। সকলে জানেন, দেখা যায় দাড়িও কিন্তু যাবে। এক লোক কোন রকম আমল করতো, টুটাপাটা আমল করতো, কিন্তু মুখের মধ্যে দাড়ি রেখেছিল। কবরের মধ্যে যখন গেছে, কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করছে তুমি কি নিয়ে আসছো, তখন সে বলল, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি কোন আমল নিয়ে তোমার কাছে আসতে পারি নাই। কোন আমল, এরকম কোন উল্লেখযোগ্য কোন আমল নাই যে আমলের কথা আমি তোমার কাছে বলে আজকে পার পাইতে পারবো। এমন কোন উল্লেখযোগ্য আমি আমল নিয়ে আসতে পারি নাই। কিন্তু তেরে মাহবুব কিয়া রব শাবাহাত লেকর আয়া হু, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। ওই বুজুর্গ বলল, আল্লাহ তেরে মাহবুব কিয়া রব শাবাহাত লেকর আয়া হু, আমি কিছু আনতে পারি নাই, তবে তোমার হাবিবের, তোমার বন্ধুর সাদৃশ্য অবলম্বন করে দাড়ি নিয়ে আসছি। हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। তোমার হাবিবের এই দাড়িটা আসল ছিল, হাবিবের দাড়িটা আসল ছিল, আর আমারটা নকল। আসল দাড়ি ছিল তোমার হাবিবেরটা, আমারটা নকল। তার মতো বানায় আনছি, মতো যেটা মতো বানায়, নকল না, তার মতো বানায় আনছি। অতএব আমার এই নকলটাকে তোমার হাবিবের আসলটার মতোই কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য বাবা, যুবক ভাইরা যারা আছেন, হিম্মত করেন। আল্লাহ তাআলা এই যুগের মধ্যে, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কে ছিলেন বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চাইতে শ্রেষ্ঠ মডেল, সব চাইতে শ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি যিনি ছিলেন, তিনি কে বলেন?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দাড়ি ছিল কিনা বলেন? শ্রেষ্ঠ ব্যক্তির শ্রেষ্ঠ মডেল যিনি ছিলেন তার এই দাড়ি সহ তিনি শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন, এই দাড়ি সহ তিনি শ্রেষ্ঠ মডেল হয়েছেন। অতএব যে দাড়ি রাখবে সে খ্যাত হবে না, সে আনকালচার হবে না, বরং সেও শ্রেষ্ঠ ওই মহামানবের মতোই একজন ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর গুনাহ দাড়ি কাটা এবং ছাটার গুনাহ থেকে বাঁচতে হবে, 3 নম্বর নজরের গুনাহ থেকে বাঁচতে হবে, 4 নম্বর দিলের গুনাহ থেকে বাঁচতে হবে, 5 নম্বর পুরুষের জন্য টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা এগুলো পরিধান করার গুনাহ থেকে বাঁচতে হবে। হাদিসের মধ্যে এসেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই পুরুষের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা থাকবে ওই জায়গাটা জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। শুধু নামাজের মধ্যে উঠাইলে হবে? শুধু নামাজের মধ্যে উঠাইলাম, অন্য সময় মসজিদ থেকে অনেকের দেখি এরকম নামাজের সময় একটু উঠায় নেয়, আবার মসজিদ থেকে বের হওয়ার সময় একটা টোক্কা দিয়ে বার করে দেয়। আছে কিনা এরকম? জুতাটা পরার সময় টোক্কা দিয়ে নিচে ফালায়া দেয়। এটা ডাক্তারি মতে বিজ্ঞান সম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়। কোনো পুরুষ যদি এই তার টাকনুর নিচে এগুলো পরিধান করে তার কুষ্ঠরোগ বিভিন্ন রোগ বালা হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান মতো এটা ঠিক নয়, ইসলামও এটাকে অ্যালাউ করে না। আল্লাহু আকবার। এই জন্য রহমানের বান্দারা 5টা গুনাহ থেকে বাঁচবে। কয়টা গুনাহ থেকে বাঁচবে? 1 নম্বর গুনাহ হলো কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচবে, 2 নম্বর এই দাড়ি কাটা এবং ছাটার গুনাহ থেকে বাঁচবে, 3 নম্বর চোখের গুনাহ থেকে বাঁচবে, 4 নম্বর দিলের গুনাহ থেকে বাঁচবে, আর 5 নম্বর হলো পুরুষের জন্য টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা এগুলো পরিধান করার গুনাহ থেকে বাঁচবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলবে বিনয়ের সাথে নম্রভাবে হাঁটবে। 2 নম্বর গুণ হলো মূর্খদের সাথে তর্কে যাবে না, বরং সালাম দিয়ে পাশ কেটে চলে যাবে। আর 3 নম্বর গুণ হলো রাত তাদের কাটবে জায়নামাজের মধ্যে। রাত কাটবে কোথায়? জায়নামাজের মধ্যে কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলিফ লাম মিম সাজদা, কোরআনের মধ্যে একটা সূরা আছে আলিফ লাম মিম সাজদা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা কারা তাদের একটা গুণ বর্ণনা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, রাত যখন হয় তখন বিছানা থেকে তাদের পার্শ্বদেশ তাদের শরীরটা আলাগ হয়ে যায়, পৃথক হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম, তারা যায় নামাজে দাঁড়িয়ে যায়, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডাকে খাওফান ওয়া তামাআ, আখিরাতের শাস্তির ভয়ে আর আল্লাহর রহমতের আশা নিয়ে যায় নামাজে বসে বসে আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রহমাতা রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি যে রাতের মধ্যে পুরা রাত ঘুমের মধ্যে কাটায় দিল, ঘুমের মধ্যে অথবা গুনাহের মধ্যে কাটায় দিল, অথবা কোনো নেকির মধ্যে নয়, এভাবেই সময়টা নষ্ট করে কাটায় দিল। আরেক বান্দা যে ওই জায়নামাজে দাঁড়িয়ে গেছে, জায়নামাজে দাঁড়িয়ে আর সেজদার মধ্যে আল্লাহর আখিরাতের শাস্তির ভয়ে আর আল্লাহর রহমতের আশায়, জান্নাত লাভের আশায় জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সেজদায় লুটিয়ে পড়ে কান্নার মধ্যে রাত্রটা অতিবাহিত করে, তারা কি সমান হতে পারেনি? না। যারা এভাবে গুনাহের মধ্যে রাত্রটা কাটিয়ে দিল তারা আর যারা এই তাহাজ্জুদের মধ্যে জায়নামাজে দাঁড়িয়ে কাটাইলো এক সমান হতে পারে? কখনো হতে পারে না। এই জন্য আজকে দেখা যায় আল্লাহর কাছে আমরা আমাদের চাওয়ারই সুযোগ হয় না। আল্লাহর কাছে একটু চাইবো, একটু ধৈর্য সহকারে আল্লাহর কাছে নিজের মিনতিটা বলবো, নিজের দুঃখের কষ্টের কথাগুলো বলবো, এই সুযোগটাও হয় না। দুনিয়ার মোহে এত আসক্ত হয়েছে, দুনিয়ার ব্যস্ততা এত ঘিরে ফেলেছে যে আল্লাহর সাথে একটু কথোপকথন করবে না। জায়ুনাজি মুনাজাত, বান্দা যখন মুনাজাত করে আল্লাহর সাথে সরাসরি সে কথা বলে। সুবহানাল্লাহ।
আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া একটা আলাদা একটা ইবাদত। আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের সারাংশ হলো দোয়া। দোয়া করতেও আমরা জানি না, কিভাবে দোয়া করতে হয় এটাও আমি জানি না, এটাও আমরা জানি না, এই জন্য দোয়াও করি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে গেলেই তো চোখের পানি আসবে। চোখের পানি আসবে কখন? দোয়া করতে যখন যাব, যখন একটু ধীর স্থিরভাবে সময় নিয়ে। আমাদের তো সেই সময়টাই হয় না, আবার কিভাবে চাইবো সেটাও জানি না। সেজদায় পড়ে যাবেন, সেজদায় গিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই দুনিয়াতে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। সেজদায় গিয়ে কেঁদে কেঁদে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি কোরআনের মধ্যে শিখাইছো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে কখনো বারণ করতে নাই, তুমি এই শিক্ষা আমাদেরকে দিয়েছ। অতএব আমি অধমকে তুমি কিভাবে ফিরিয়ে দিবে? এভাবে আল্লাহ তাআলার কাছে কোরআনের আয়াতগুলা দিয়া বা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেটা দিয়েই আল্লাহ তাআলার কাছে যদি আমি বলতে পারি, তাহলে আমার দোয়া যিনি কবুল করবেন তিনি কে? রহমানের বান্দা যারা হবে তারা দিনের বেলা জমিনের উপরে বিনয়ের সাথে চলবে, আর রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলবে। রহমানের বান্দা যারা হবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার কাছে সব সময় জাহান্নাম থেকে পানাহ চাবে, জাহান্নামের শাস্তি থেকে পানাহ চাবে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা তো শুধু রমজান মাসে এইটা পড়ি, কিন্তু আল্লাহর রাসূল সব সময় পড়তেন, সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, ওয়া আউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও, পানাহ চাই। আল্লাহর রাসূল বলেন, আরে তোমরা এই দুনিয়ার মধ্যে যে আগুন দেখো, এই আগুন কিন্তু এটা জাহান্নামের আগুন নয়, এটা কিন্তু জাহান্নামের আগুন নয়। এই দুনিয়ার সামান্য আগুন, একটু পরীক্ষা করে দেখেন আগুনটা জ্বালায় কিনা, হাতটা একটু ভিতরে ঢুকায় দেন, পারবেন আপনি? কিছুক্ষণ ঢুকায় রাখতে পারবেন? এই সাহস করতে পারবেননি। দুনিয়ার এই সামান্য আগুন সহ্য করতে পারো না। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার আগুন কিন্তু জাহান্নামের আগুন নয়, বরং এই দুনিয়ার আগুন এটা হলো জুজউম মিন সাবঈনা, জুজউন ওয়াহিদুন মিন সাবঈনা জুজইন মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র, 70 ভাগের 1 ভাগ মাত্র এই দুনিয়ার আগুন। সেই দুনিয়ার আগুন কাউকে ছাড় দেয়? যদি লাগে তাহলে কাউকে ছাড় দেয়? তাহলে কাউকে ছাড় দেয় না। এই দুনিয়ার সামান্য আগুনের যদি এত ক্ষমতা হয়, আখিরাতের আগুনের, জাহান্নামের আগুনের কত ক্ষমতা হতে পারে? ওই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো কিনা বলেন? অতএব দুনিয়ার আগুন থেকে যেভাবে বাঁচতে হয়, জাহান্নামের আগুন থেকেও সেভাবে বাঁচতে হবে। এই শীতের রজনী চলতেছে, এই শীতের রজনীতে বেশি বেশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, আর এশা এবং ফজরের নামাজটা অবশ্যই আমরা আদায় করব। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এই শীতের রজনীতে এশারের নামাজ আদায় করবে আর তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলা তার আমল দেখে হেসে দেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।